দিচ্ছি না। আমরা প্রচারের দিকটাতে বেশি গুরুত্ব না দিয়ে আমরা আমাদের কাজটাকে ভালো করে করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ঘুরে বেড়ালেও বিভিন্ন জায়গায় দেখবেন না যে কোথাও একটা আলামিন মডেল মিশনের পোস্টার বা একটা গেট বা একটা বড় কিছু অ্যাডভার্টাইজমেন্ট কোনো জায়গায় হচ্ছে। আমরা জাস্ট যেটা করি সেটা হচ্ছে হোমওয়ার্ক, ইন্টারনাল ওয়ার্ক। আমরা আমাদের বাচ্চাদের সঠিক অর্থে মানুষ করবার চেষ্টা করি। এরা যদি ফাঁকি দিয়ে তৈরি হয় তাহলে একটা সমাজ বা একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এদের যেন ফাঁকি না হয় তার জন্য আমরা প্রচেষ্টা জারি রেখেছি। এবং এই প্রচেষ্টায় আমাদেরকে যারা সর্বতভাবে সহযোগিতা করছেন জানেন কারা? তারা আমাদের গার্জিয়ান। আমরা বারবার যে কথাটা বলি যে আমাদের এইখানে বাচ্চাদের ভালো পঠন পাঠন করাতে গেলে একা আমরা যারা ম্যানেজমেন্ট আছি আমাদের দৃষ্টি দিয়ে দেখলে এটা কমপ্লিট হবে না। আমার স্যারেরা যদি জাল লড়ে দিয়েও চেষ্টা করেন তবুও সেটা সম্পূর্ণ হবে না যদি আমার গার্জিয়ানরা সেটা বুঝে না নেন। আছেন এখানে আমাদের অনেক প্রাক্তন গার্জিয়ান এসছেন, যারা মনের টানে প্রাণের টানে এখানে এসছেন, নিজে ভালো উপলব্ধি করেছেন, মানুষকে ভালো বুঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়ে এখানে নিয়ে এসছেন। তারাই বড় আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তারাই বড় হচ্ছে প্রচারক আমাদের আলামিন মডেল মিশনের। যার জন্য আমাদের ফ্লেক্স, ফেস্টন বা ইত্যাদি কোনো দরকার হয়নি, এখনো পর্যন্ত দরকার হচ্ছে না। আমরা আজকে সব জায়গায় অহংকার করে নয়, গর্ব করে নয়, প্রকৃত বাস্তব সত্য যে কথাটা বলি যে আমরা যদি প্রচারে বেরোই, প্রচারে একটা বেশি খরচ হবে, সেই খরচটা যদি আমরা বাচ্চাদের এইখানে করি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালের জন্য কিছু দেবেন। আর আল্লাহ যদি পরকালের জন্য যদি দেয়, আর আল্লাহ যদি খুশি এবং রাজি থাকে, আমাদের প্রচারের দরকার হবে না, অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজন হবে না। আমরা আল্লাহকে খুশি করবার জন্য এই কাজটা করছি। প্রচারের যে অর্থ যেটাকে আমরা বাঁচাচ্ছি সেটাকে বাঁচিয়ে আমরা আমাদের বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা করছি। আপনারা জানেন যে বাচ্চারা চারি দেয়ালের মধ্যে জেলখানার ভিতরে বন্ধ হয়ে থাকছে, তাদের তো মনোরঞ্জনের দরকার। যদিও আমরা প্রতিদিন বিকেলবেলায় এখানে মাঠে খেলার জন্য নিয়ে আসি, আবার বাইরে ঘোরাতে নিয়ে যাই, চলো ঘুরে আসো, একটু দৌড়ে আসো, দৌড়াদৌড়ি করে বাচ্চারা। এর বাইরেও আর অনেক কিছু কাজ আছে যেটা করতে হবে। সেটা কি? তাদের কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত করতে হবে। তাদের দিয়ে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করি, আমাদের এখানে হয়। এর বাইরে আর কি হয় জানেন? আমরা মাঝে মাঝে বাচ্চাদের নকল বাবা হই, নকল বাবা হওয়ার চেষ্টা করি। এই যে মেয়েরা বসে আছে, অনেকে কিন্তু বাবা বলে, অনেকে বলছে গার্জিয়ানকে, বলছে বাড়ি থেকে যখন বলছে যে তোমরা বাবা মাকে ছেড়ে গিয়ে ওখানে গিয়ে থাকবে, বলছে কেন, ওইখানে একটা বাবা আছে, বাবা মা আছে, ওইখানে একটা বাবা মা আছে। মেয়েদের ভাষা এরকম, ছেলেদের ভাষা এরকম। তো এটা মুখে মুখে বললে তো শুধু হবে না, অন্তর থেকে হতে হবে। এটা দৌড়ে এসে জড়িয়ে ধরে, কেউ কোলে উঠে পড়ে, কোলে করে নিয়ে বেড়াতে হয়, আদর করতে হয়, বুকে জড়িয়ে ধরতে হয়। শুধু এমনিতেই বুকে আসবে, কোলে আসবে, তাদের যদি মনের কথা না শুনি, তাদের মুখের ভাষা যদি না বুঝি, মনের কথা মুখের ভাষা বুঝতে হবে তো। আমরা বলছি আগামী রবিবারে গার্জিয়ান আসবে না, তাদের মনে কষ্ট। পরের রবিবারে আসবে, 7 দিন পরে একবার দেখবো বাবা মায়ের মুখখানা, তাতেও বাধা। কত ইচ্ছা ছিল মা আমার পোলাও নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, মা আমার এই খাবার সে খাবার নিয়ে আসবে, কতটা লিস্ট করে রেখেছে মনে মনে। হঠাৎ শুনছে রবিবারে আসবে না, তখন আমাদের করণীয় কি? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গার্জিয়ানের ভূমিকা পালন করতে হয়। সমস্ত বাচ্চাদের জন্য মাংস পোলাও রান্না করে আমাদেরকে খাওয়াতে হয়। বাচ্চারা বলছে স্যার বিরিয়ানি অনেকদিন খাইনি, বিরিয়ানি খাওয়াবেন না স্যার? বিরিয়ানি খাওয়াতে হয়। কতবার হয়েছে রে এই গত মাসে, কয়বার বিরিয়ানি খেয়েছো? 2 বার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে গত মাসে, তার আগের মাসেও হয়েছে, তার আগের মাসেও হয়। তাহলে আমরা এইভাবে করে মাংস পোলাও বিরিয়ানি বাচ্চাদের খাওয়াই। অনেক বাচ্চাকে মিশন থেকে ছাড়তে হবে, তারা অন্য মিশনে যাবে, বলছে স্যার ঠান্ডা পড়ে গেল, 17 তারিখ ছুটি হয়ে যাবে,
ভাপা পিঠা, কেউ বলছে ঢুকি, কেউ বলছে ভাকা, খাওয়াবেন না? প্রতি বছর আমাদের এটা খাওয়াতে হয়। এই যে যারা যায় আর যারা থাকে এরা এটা জানে, এরা কিন্তু অলরেডি যারা নতুন আসে তাদের কানে দিয়ে দেয়, এই এখানে কিন্তু এবার ঠান্ডা পড়ে গেছে, ঢুকি খাওয়াবে, এই নতুন ধান চলে এলো, নবান্ন হবে, ইত্যাদি ইত্যাদি গল্প তারা করছে। ওখানে সিনিয়র মেয়েরা ধরছে, স্যার অনেকদিন মোমো খাওয়া হয়নি, কালকে দুটো দোকানকে বললাম, ওরা আসতে রাজি হলো না, আবার আজকে একজনকে বলতে হবে, কালকে হয়তো তারা আসবে, তারা মোমো খাওয়াবে। এবার ওরা বলছে আগে আমাদের এখানে পাঠান স্যার, না হলে তো ওখানে গেলে আমরা চান্স পাচ্ছি না, ছেলেরা সব আগে খেয়ে নিচ্ছে। জাস্ট এইভাবে করে আমরা বাচ্চাদের গড়ে তুলবার চেষ্টা করছি। আমরা হঠাৎ করে বলছি, আমাদেরকে স্যাররা বলছে, বাচ্চারা বলছে, আমার স্যাররা বলছে টিচার্স ডে তে ওরা দারুণ জাঁকজমক ভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে, তো 14ই নভেম্বরটা একটু যদি অন্যভাবে পালন করা যায় তাহলে তো খুব ভালো হয়। তাহলে 14ই নভেম্বর ওদেরকে কি গিফট দেওয়া যাবে যেটাতে সবাই খুশি হবে? কারণ এখানে আমাদের 250 ছেলে মেয়ে হস্টেলে আর 200 ছেলে মেয়ে স্কুলে, তাহলে 450 ছেলে মেয়েকে আমি যদি 5 টাকারও গিফট দিতে যাই অনেক, কিন্তু সেটাতে তাদের মন কতটা ভরবে, দিতে অনেক সময় লাগবে। তো এমন একটা কাজ করব যেন সেটাতে সবাইকে যেন মনে থাকে। যদিও আমরা পার্মানেন্টলি ব্যবস্থার জন্য আমরা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, আমাদের একটু জায়গার সমস্যার কারণে আমরা করতে পারছি না। হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে বাচ্চাদের জন্য একটু শিশু মেলা করে দেওয়া যায়। তো আমরা শিশু মেলার একটা ছোট্ট করে ব্যবস্থা করলাম, ভয়ে ভয়ে, না জানি এটার আবার বাজে প্রভাব কি পড়বে না পড়বে জানি না। আমরা এই মিকি মাউস, দোলনা এইসব নিয়ে এসে একটু এখানে এই মাঠেই একটু ছোট্ট একটা শিশু মেলার আয়োজন করলাম। 14ই নভেম্বর করতে পারিনি, আমি ছিলাম না, সেটা সম্ভবত 18ই নভেম্বর নাকি রে, 17ই নভেম্বরে আমরা কিন্তু এখানে সেই প্রোগ্রামটা করলাম। বাচ্চারা যা খুশি হয়েছে, আমার ওই দিন মনে হয়েছিল আমি দাঁড়িয়ে থেকে তৈরিয়ে তাদের সেই খুশি উপভোগ করছিলাম এবং তাদের সঙ্গে দিচ্ছিলাম, আমি সঙ্গে ছিলাম। শেষ পর্যন্ত আমাদের স্যারেরাও দেখা গেল যে কয়েকজন লোক সামলাতে না পেরে মিল্কি মাউসে গোড়াগড়ি খাচ্ছে। মানে বিষয়টা এরকম আর কি, মানে বিষয়টা এরকম, আমরা সবাই মিলে ঝুলে এখানে একটু আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বাচ্চাদের নিয়ে মেতে থাকবার চেষ্টা করি। এই টোটাল প্রক্রিয়া আমরা সারা বছর এইভাবে আমরা করি। আর আমার মনে হয় যে এই কথাগুলো আপনাদের কাছে বেশি বেশি করে আরো হয়তো অতিরঞ্জিত করে পৌঁছে গেছে, যার জন্য আমাদের যা দরকার তার থেকে অনেক ছেলে নিয়ে পরীক্ষায় বসেছে, যদিও আমরা প্রচার সেভাবে প্রস্তুতি পর্বটা গড়ে তুলতে পারিনি। আমাদের রানিং কিছু গার্জিয়ান আছে, তারা আমাদের মিশনের হয়ে যেভাবে নিবেদিত প্রাণ, আমি তো আল্লাহর কাছে ওনাদের মানে কিভাবে শুকরিয়া আদায় করবো আমি বুঝে উঠছি না আর কি। এবং আমাদের প্রাক্তন গার্জিয়ানরা তো আছে, তারা তো বিভিন্ন প্রান্ত থেকে আছেন, আজকে বেশি আসেননি, কালকে সবাই আসবেন বলেছেন প্রাক্তন গার্জিয়ানরা, কারণ বিভিন্ন কাজে কমে যুক্ত রয়েছেন যারা, রবিবার ছুটির দিন তারা আসবেন। তো এইভাবে করেই আপনাদের সামনে কথাটাকে হয়তো বেশি ঢালাও প্রচার করে দিয়ে অনেক লোককে আমাদের পরীক্ষায় বসিয়েছেন। আপনারাও বাচ্চাদের ভবিষ্যৎ ভালোর জন্য চেষ্টা করেছেন। আমরা কতটা করতে পারবো জানি না, আমরা শুধু এই কথাটা যেমন বললাম তেমনি পাশাপাশি আমাদের সফলতার কথাটা একটু বলবো, যে আমাদের স্যারেরা যে অক্লান্ত পরিশ্রম করেন, আমার স্যারেরা যে অক্লান্ত পরিশ্রম করেন, অনেক স্যারেরা এখানে ভাইবা দিতে এসে এখানে শুনে তারা কিন্তু পালিয়ে যায়। আমার কথা হচ্ছে যে প্রথম কন্ডিশন যেটা, যে আপনাকে আমাদের এই বাচ্চার বাবা মায়ের রোল প্লে করতে হবে, পারবেন? যদি আপনি বাবা মায়ের রোল প্লে করতে পারেন তবে আপনি এখানে শিক্ষকতা করতে পারবেন, নইলে পারবেন না। ওরা বলছে যে আমার তো একটু এক্সট্রা পড়াশোনা করার টাইম দরকার, আমার একটু আলাদা ঘরের দরকার, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প বলছেন। এগুলো আপনার অবশ্যই দরকার, কিন্তু আমার প্রথম দরকার হচ্ছে আমার বাচ্চাদের আদর যত্ন করা, ভালো করে তাদেরকে গড়ে তোলা। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে নিয়ে আমরা ভাববো, আপনার ডেমো নেবো, ইন্টারভিউ নেবো, যা নেওয়ার নেবো। তো অনেকে পালিয়ে যান, অনেকে থাকেন। তো আমি বলছিলাম যেটা, যে সবাই জায়গা আমরা দিতে পারি না। আমাদের স্যারেরা এমন করে বাচ্চাদের গড়ে তোলেন, আমি অবাক হয়ে যাই। সেইখানে সঙ্গীত পরিবেশন হলো, আমরা জানি 8 জন 10 জন ছেলে মেয়ে একসঙ্গে দাঁড়াবে, তারা যৌথভাবে নিজের নাম পরিচয় ঠিকানা বলবে, তারপরে সে কিছু বলবে। সেদিন যেটা দেখলাম,
যে নাম ঘোষণা হয়ে গেল, সঞ্চালক ঘোষণা করলো, কিন্তু দেখা যাচ্ছে যে একদিক থেকে একদল মেয়ে আসছে, আরেক দিক থেকে আরেক দল মেয়ে এসে তারা হচ্ছে সঙ্গীত পরিবেশন করলো। এটা নতুনত্ব, অভিনবত্ব। আবার এই যে সেই দিন আমরা এখানে কোরআন পাঠের একটা প্রোগ্রাম করব, আমাদের স্যারেরা তার মধ্যে জুড়ে দিলেন কি সায়েন্স অ্যান্ড মডেল এক্সিবিশন। আমি অভিভূত যে এইটা তারা ডিসিশন নিল 3-4 দিন 5 দিন আগে। তাহলে নিশ্চয়ই তারা আগের থেকে বাচ্চাদের সেইভাবে পড়াশোনা শিখিয়েছে। তারা যখন এখানে মডেল, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটো স্টলের জায়গা রয়েছে। এখানে পশ্চিম পাশে মেয়েরা আর পূর্ব পাশে ছিল ছেলেরা। এই ছেলেরা মেয়েরা তাদের সিলেবাস রিলেটেড মডেল এক্সিবিশনে মাতিয়ে দিল সেদিন মানুষজনকে। তারা যেভাবে ইংলিশে এবং বাংলায় বিষয়গুলো ব্যাখ্যা করলো, আমি তো নিজে নিজে ভাবছি যে এগুলো কি আমাদের স্কুলের মেয়ে ছেলে নাকি নাকি অন্য স্কুল থেকে। আমি আবার এই মাইকে কথাটা শুনে আবার গিয়ে আবার তাদের ওইটা শুনছি। বাহ, দারুণ করেছো তো তোমরা। আমি ওদের সঙ্গে কথা বললাম যে তোমরা যেটা পড়েছিলে বইতে, আর এই যে মডেল শো করলে, মানে দেখালে মানুষকে, প্রদর্শনী যেটা করলে, তাতে তোমাদের কনসেপ্ট কি? বলছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল স্যার। আমরা যখন বইতে পড়েছিলাম সেটা সম্পর্কে আমাদের একটু